পাহাড়ের কাছ দিয়ে চলতেছেন, পাথরের পাহাড়, খেয়াল রাখেন পাথরের পাহাড়, সৌদি যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়। পাথরের পাহাড় তো শক্তি পাহাড়, শক্ত পাহাড়। পাথরের পাহাড় যেখানে আছে তার নিচে দিয়ে কিন্তু ছোট ছোট এরকম চৈতে ডেলার মতো টুকরা পাহাড় পাথর আছে, ছোট ছোট পাথর আছে। এখন একটা বড় পাহাড়ে দেখার জন্য শীত হয়ে হাঁটতেছেন, ওরে বাবা কত বড় পাহাড়, জাবালে নূর, জাবালে সুর, জাবালে হুদ, এইগুলো দেখতেছেন উঁচু হয়ে, নিচের দিক খেয়াল নাই। এখন নিচে খেয়াল না করে হাঁটতেছেন, পাহাড়ের মাথার দিক তাকাইয়া ছোট ছোট পাথর রয়েছে ওই জায়গা, হোঁচট লাগিয়ে পার মাথা একেবারে সেগায় গেছে, বুড়ো আঙ্গুল ফাইটিয়ে একের দোয়া সাপের মাথা শেষার মতো শেষি গেছে। রাগের জ্বালায় গদগদ করতেছেন, খেপছেন এবার পাহাড়ের উপরে। শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায় তো নিচে ছোট পাথর, আর আজকে ছোট পাথরে আমার পাওয়ার শেষে বেলায় দিল, ডেলা ডুলো পাচ্ছি রে, রাগ ফিরে এবার বাংলাদেশের আসি, বাংলাদেশের ঘুরে ফিরে বার উমরায় যাওয়ার সময় কোরস বইয়ে মাটির ডেলা নিয়ে গেছেন, ওই পাহাড়ে ভাঙবেন গাওইয়ে, পাহাড়ে গাওইয়ে ভাঙতে হবে। যে তুই পাহাড়ে জায়গা না থাকলে ছোট পাথর আসতো না, কাজে ছোট পাথরে যদি আমার পায়ে গায়ে লাগছে দোষ তোর, তোরে আমি শেষ করে ছাড়বো। এই বলে ফিরেবার বাংলাদেশেতে যাওয়ার সময় এক ব্যাগ চৈতি ডেলা নিয়ে গেছেন, মাটির ডেলা, বিল অঞ্চলের একেবারে আঠাইলি মাটি নিয়ে পাহাড়ে গাই শুরু করছেন। কয়েকটা গাই দিলি পাহাড় ভাঙ্গে শীতে পড়ে যাবে না? কথা কয় না? কি ভাঙবে? পাহাড় ভাঙবে না ঢিল ভাঙবে? ঢিল ভাঙবে। কি ভাঙবে? যে ঢিল মারবেন সেইটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো ধুলো ধুলো হয়ে যাবে, পাহাড় জায়গায় দাঁড়ায় থাকবে। খেয়াল রাখবেন। মাদ্রাসা সীসা ঢালা পাথর, মাদ্রাসা পাহাড়, মসজিদ পাহাড়, এর নিচে যে ছোট ছোট তালবি আলিম গুলো ডেলা, ডেলা পাথর। একটু বুলাবানে ভুল করতে পারে, উস্তাদরা একটু ত্রুটি হতে পারে, তাদের সাথে একটু ধাক্কা লাগছে, একটু কথায় ঝগড়া লাগছে, তাই বলে রাগ করে আপনি এই পাহাড়ের দিকে ঢিল মারবেন না। পাহাড়ের যে ঢিল মারবেন ওই ঢিলটা ভেঙে যাবে। চোখ কাট করে তাকাবেন, মরার 10 বছর আগে সহে দেন না, পায়খানার দরজা খুঁজে পান না, লুঙ্গি বড়ি মারিয়ে দেন। ওই পাহাড়ের দিক চোখ কাট করে ডেলা মারছেন, চোখের ডেলা মারছেন, ওই ডেলা শেষ। ওর বিপক্ষে 2 কলম লিখবেন, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে হাত কামড়ে ফেলাইতে জ্বলবে খালি, ডেলা এটাও শেষ। এর বিপক্ষে ক্রিমিনালি করার জন্য একমাত্র বাড়ি হাইটে যাবেন, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলায় রাখবে, হাঁটতে পারবে না, চাকা পাংচার পড়ে থাকবি জায়গায়, এই ডেলাও ভাঙছে। এর বিপক্ষে মাথার মধ্যে বুদ্ধি আটাবা, ব্রেন স্ট্রোক করে পড়ে যাবা, ব্রেনের ডেলা গুঁড়ো গুঁড়ো। এর বিপক্ষে তুমি কলবের মধ্যে বুদ্ধি আটাবা, হার্ট স্ট্রোক করে পড়ে যাবা। কি কি কুদরতে কি বলা হয়, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না। এই মাদ্রাসার নাম হলো দরকারি, আর কিছু মাদ্রাসা আছে সরকারি, আছে না? সরকার টাকা দেবে না, এটার নাম সরকারি, ওটা আমার দরকারে লাগে না। আর এইটা সরকার টাকা দেয় না, এটা আমরা টাকা দিয়ে করি, এর নাম দরকারি, এর নাম বুঝাই দেয় কিভাবে সরকারি আর দরকারি। মাদ্রাসা যারা করছেন, প্রতিবেশী যারা আছেন, মনে রাখবেন, হুজুররা একটু ওসিয়াত করে রাখবেন, হুজুর আমার ছেলেপেলেরা ওমান থাকে, সিঙ্গাপুর থাকে, বিদেশ থাকে, আমি মরার সময় পাশে কোরআন শরীফ পড়ার মতো মানুষ নাই আমার বাড়ি। আমি হুজুরের কাছে শুনেছি, মানুষ যখন মৃত্যু সজ্জায় যায়, তখন মরণের সময় যখন কাছে আসে, নিকটে চলে আসে, আজরাইল ফেরেশতা আসে তার জান নিতে, ওই সময় যদি পাশে বৈশা কেউ কোরআনে কারীম তিলাওয়াত করে, বিশেষ করে সূরা ইয়াসিনের তিলাওয়াত চলে, ওই সময় আযাবের ফেরেশতা কাছে আসে না, রহমতের ফেরেশতা সাম কাছে আসে, আর রহমতের জান্নাতের ফেরেশতা তার জানটা বের করে নেয়। হুজুর আমার বাড়ি আপন বলতে কেউ নাই, বা যারা আছে তারা কোরআন পড়তে পারে না, যারা পারে তারা বাড়ি নাই, আমি যখন মারা যাব তখন আপনার মাদ্রাসায় খবর দিলে একটু 2-4টা ছেলে পেলে নিয়ে যাইয়া আমার জীবনের শেষ মুহূর্তে একটু পাশে কোরআন শরীফ পড়বেন, এই ওসিয়াত হুজুরে করে যাবেন। আর হুজুররাও খেয়াল রাখবেন, এই সকল মুরব্বীদের পক্ষ থেকে দাওয়াত পাইলে, যে কোনো জায়গায় এই জাতীয় দাওয়াত পাইলে কৃপণতা করবেন না, সাথে
দুই চারটা ছেলে পাঠিয়ে দেবেন, ছাত্র পাঠিয়ে দেশে কাজে কোরআন শরীফ পড়াবেন। কোরআন শরীফ পড়ার ভিতর দিয়ে একজন মুমিন যদি জান্নাতে যায় তাহলে আপনারও লাভ তারও লাভ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই লাভের আশায় তারা আমাদেরকে এই পয়সা করি দিয়ে, নিজের পরিশ্রমের টাকা দিয়া, নিজের কষ্টে অর্জিত ক্ষেতের ধান দিয়া আমাদেরকে খাওয়াচ্ছে, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে কম খাইয়া মাদ্রাসার ছেলেদেরকে লজিং রেখে খাওয়াচ্ছে। কাজেই তাদের এই কথাগুলো আমাদের শুনতে হবে, মানতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবার আপনি হুজুর ওসিয়াত করে গেছেন, হুজুর আমার মরণের খবর পাইলে, আমার শেষ মুহূর্তে যখন আমি বেশি অসুস্থ হব, এমন খবর পাইলে আপনি 4-5টা ছেলে নিয়ে যাইয়েন। কিন্তু আপনি টাইম বলতে পারেন নাই, কারণ যা বলারও উপায় নাই। আপনি কি দিনের বেলা মরবেন না রাত্রি মরবেন জানা আছে নাকি? একটাই মরবেন না, দুইটাই মরবেন না, তিনটাই মরবেন জানেন না? রাত 2টার সময় আপনার জীবনের শেষ কান্দানি শুরু হয়ে গেছে, শেলেশা শুরু হয়ে গেছে। পাশে যারা আছে তারা বুঝে ফেলাইছে আর ফজর পর্যন্ত টিকবে না। এই মুহূর্তে বলা রয়েছে হুজুর রে ফোন দিলি চলে আসবে। হুজুর মাত্র ছেলেদেরকে নিয়ে শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন শরীফ পড়বে বলে বসছে। ইতিমধ্যে আপনার বাসা থেকে ফোন গেছে, বাসা থেকে আপনার এক ছেলে ফোন দিচ্ছে, ফোন দিয়ে হুজুর আমার আব্বা, আর কিছু করতে পারতেছে না, হুজুর আমার আব্বা। হুজুর বুঝে বেলাইছে, ঠিক আছে তোমার আর কয়া লাগবে না, টের পাইছি, কাকা আমারে ওসিয়াত করে গেছে, আসতেছি, একটু কোনো মতে দেরি করো, আমি রেডি হয়ে আইছি। ছেলেদেরকে নিয়ে কয় তাড়াতাড়ি চল কাকার জমিতে মাদ্রাসা। সেদিনকেও যাওয়ার আগে আমাদের একটা ছাগল খাওয়াই গেছে। আরে উনি যতবার আসতো বছরে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা চাউল দিত। এই মেহনতটা এই খেদমতটা উনি করতো। আসলে এখানে বসতো, কত যে একসাথে গল্প করেছি। আল্লাহর বান্দা ওসিয়াত করে গেছে, ওনারে খালি হাতে মরতে দেওয়া যাবে না, কোরআন শরীফ দিয়ে ওনারে মারতে হবে। চল যাই, 6খান কোরআন শরীফ গুলা গলায় ঝুলাই নিয়ে 5টা ছাত্র আর একজন শিক্ষক যাইয়া চতুর্পাশে ঘেরাও করে বইসা সূরা ইয়াসিন শুরু করে দিয়েছে। 1 মুবিন 2 মুবিন 3 মুবিনে যাইতে না যাইতে আল্লাহর বান্দা কোন ফাঁকে চলে গেছে। সাকরাতে মউত টের পাওয়া যায় নাই, মৃত্যু যন্ত্রণা টের পাওয়া যায় নাই, কোনো দাপাদাপি লাফালাফি কিচ্ছুই না। কোন ফাঁকে রহমতের ফেরেশতা জানটা বের করে নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। আল্লাহু আকবার। সময় তখন রাত 3-4টা বাজে গেছে, শীতকালে রাত 4টার সময়। এ সময় ডাকলে এই মাদ্রাসার ছেলেরে পাইছেন, জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত, আখিরাতের দিকে রওনা দেবেন, কোরআনে কারিম নিয়ে যাবেন, এ ব্যবস্থা ইরাই করে দিয়েছে। মরণের সময় কলেমা নিয়ে মরবেন, এ ব্যবস্থা এদেরকে পাওয়া গেল। কাজে এরা আমার চরম দরকারের সময় যাদেরকে পাইছি তারাই আমার দরকারি। কথা কন ঠিক ঠিক না? এরা আমার দরকারি। আর এক প্রকারের মাদ্রাসা আছে, সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত চলে। সরকার তাদের টাকা দেয়, পয়সা দেয়, ঘর দেয়, বাড়ি দেয়, সবকিছু সরকার দেয়। ওরা রাতের বেলায় মাদ্রাসায় থাকে না। এই মাদ্রাসায় সবকিছু করে দিয়ে শিক্ষক প্রধান যিনি, তারে যদি আপনি ওসিয়াত করে যান, হুজুর আমার মরণের সময় কয়টা ছেলে পিলে নিয়ে যাইয়েন, যদি খবর পান আপনার মৃত্যুর সময় রাত 3টার সময় এমন জানকান্দারি শুরু হয়ে গেছে, বাসার থেকে ওই প্রতিষ্ঠানের প্রধানরে ফোন দিয়েছে, হুজুর আমার আব্বা ওসিয়াত করে গেছে 4-5টা ছেলে মিলে এসে আব্বার বাসায় একটু কোরআন শরীফ পড়েন। একটা ছেলে মেয়ে কি হুজুরি রয়েছে আছে এখন? 10টা থেকে 4টে পর্যন্ত ছিল, এরপরে তালাক দিয়ে চলে গেছে। হুজুর বিরাক্ত তেরো ভট আমি হজরে আজান দেন না, 4টের সময় ডাকছো, হুশ পাও না? না কি হয়েছে কও তাড়াতাড়ি। হুজুর আর আব্বা মরে যাচ্ছে, তাড়াতাড়ি কটা ছেলে মেয়ে নিয়ে আসেন। তোমার আব্বারে অসময় মূর্তি কইছে কিটা? হ্যাঁ, একটা ছেলে মেয়ে মাদ্রাসা আছে, এত রাত্রি মূর্তি কইছে কিটা? কাল সকাল 10টার পরে মূর্তি বলে আমি ছেলে মেয়ে নিয়ে আসবো। এখন তো কেউ নেই। কাল সকাল 10টার সময় মূর্তি কইলে কি আজরাইল চলে যাবে? আজরাইল আইসা ইজা জাজালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও করবে না পরেও করবে না। সরকার টাকা দিয়ে বিশাল বিশাল প্রতিষ্ঠান বানাইছে, আমার এমন বিপদ মুহূর্তে কাজে লাগে না, আমার দরকারে তারে পাই না। কাজে ওটার নাম সরকারি আর এইটার নাম দরকারি। 24 ঘন্টা পাওয়া যায়, মাদ্রাসা 12 মাস কাল পাওয়া যায়, কোনো না কোনো ছাত্র সবসময় থাকে। আরে বন্ধ হয়ে গেল 2-4 জনের মধ্যে পাওয়া যায়। কথা বলেন যায় কি যায় না? কাজে এইটা দরকারি। দরকারি ডারে পাইলে বসে রাখবেন। এইটা হলো ঘি দ্বারা আপনি বোতলকে বড় ভরবেন, ইনশাআল্লাহ দামি হয়ে যাইবেন। সংক্ষিপ্তভাবে প্রাথমিকভাবে বললাম, মাদ্রাসা করার জন্য 2 দলের 2 রকম ফিকির থাকতে হবে, খেয়াল রাখেন। যুবক যারা আছে স্থানীয় যুবকরা বহিরাগত তালবে আলিমদের সাথে অনেক সদাচরণ করবা। কোনোভাবে রাজনীতি পেছাপেছি যা আছে বড়দের মধ্যে আছে, মাদ্রাসার ছাত্রদের সাথে তোমরা এগুলিতে হিট মারবা না। জয় ঝামেলা চলতেছে, বড়রা করতেছে, যারা যা করে বেড়াগ্য।
তালবে আলিম এ হুজুর, এ রাজাকার, এ মৌলবাদ, এ তালেবান, এ জঙ্গি, এ হেফাজতের হুজুর, এই ফ্যাক ফ্যাক করা বাদ দিতে হবে। এ করবা, ওরা ক্ষিপ্ত হয়ে যাবে। ওরা বলবে হুজুর তোমার এই শয়তানগুলো নিয়ে মাদ্রাসা করো, আসি আমরা। আমাদের দেশে ভবানীপুর আছে, কাজুলি আছে, কুরবালা আছে, বড় বড় মাদ্রাসা আছে, কেউ না রাহে গোবে ডাঙ্গা চাই উঠবো, থাকবো না এ জায়গা। কথায় কথায় থাপ্পড় মারিয়ে দিবা। ভালো করে মনে রাখবেন, কবুতর পালেন আপনারা, কবুতর পালেন, বাড়ি যদি 100 কবুতর থাকে, একটা কবুতর যদি বিড়ালে নিয়ে যায়, বাকি 99টা কবুতর আর ওই বাড়ি রাখা যায় না। কবুতররা সংগঠন করে চলে, ওরা বলে আরে আজরাইলি বাড়ি চিনে বেলাইছে, আরে বাড়ি থাকা যাবে না। একটা কবুতরে বিড়ালে নিয়ে গেলে বাকি কবুতর উড়ে চলে যায়। এই পালের থেকে একটা ছাত্রের গায়ে হাত দিলে ওই ছাত্রটা যে সারা দেশে বদনাম ছড়াবে। আরে ওই মাদ্রাসার পাশে যারা আছে তারা বিয়াদব, ওই যুবকরা সবগুলো মস্তান, ওরা আলেম তালবে ইলমের সম্মান করে না, কথায় কথায় গায়ে হাত তোলে, সারা দেশে বদনাম হয়ে যাবে আর মাদ্রাসা জমবে না। এই জন্য আমার সোনার যুবকরা, তোমরা এদেরকে স্নেহ দিয়ে রাখবা, তোমাদের আচরণে ছাত্র বাড়বে। একটা ছেলে বডি গেট থেকে খাইছে, বডি লজিং নাই, তার সকালে খাইছে, রাত্রে খাইছে, দুপুরে খাবার নাই। ওই ছেলেটা রাস্তায় যে দোকানের দ্বারে বসে রয়েছে, তুমি ওই সময় আসছো, এসে দেখে বলতে দাদা তুই এখানে কেন? ও বলা এমনি বসে রয়েছে, জিজ্ঞেস করলে ওর আবেগ বেড়ে গেছে, এখন আর সামলাতে পারতেছে না। কই এইখান দিতেছে, কই দুপুরে খাইনি। দুপুরে খাইছি কারণ বডি কি খাই ওই সকালে 4টে দেয় আর রাত্রি 4টে দেয়, দুপুরে দেয় না। কি করছি এত বড় দিন দুপুরে খাইছি, তাহলে কি খাবি ক? না কি খাবো, দোকানদার খায় ওর একটা পাউরুটি দে, একটা কলা দে। একটা পাউরুটি আর একটা কলা খাওয়াই দেছো, এতক্ষণ পেটে কিছু ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না, এখন পেটে যখন রুটি আর কলা গেছে, টেপ রেকর্ডের মতো কথা কয়। ভাইজান আপনার নাম কি? বলে দিছে আমার নাম আব্দুর রহমান। আপনাদের বাড়ি কোন জায়গায়? ওই তো তোকে মাদ্রাসার পাশে, কালার বাড়ি মাদ্রাসার পাশে। কয় আপনি এত ভালো, তাহলে নিশ্চয় কাকিও অনেক ভালো, আমি একটু কাকি আমারে সালাম করতে যাব। এবার কথা কয় শুরু করে দিছে, তুমিও তাই চল যাই, খালি এক রুটি আর এক কলায় তো পেট ভরে নাই। বাড়ি যে মারে ডাক দিছো, মা ভাত আছে নাকি? কয় না দুপুরে রান্ধি নাই, সকালে ভাতের চাইতে ভাতের থেকে তোর জন্য এক প্লেটের চাইতে ঠান্ডা ভাতের একটা পা বড়ই আর 2টা কাঁচামরিচ আছে আর একটু কদুর সালুন আছে। গ্রাম্য বাংলা। কয় মা আমি জীবন ভরে খাইছি, আজকে খাবো না, যে এতিম বাচ্চাটারে নিয়েছি, গরিবের পোলা আমাদের মাদ্রাসায় পড়ে, মা আজকের খাবারটা তারে খাওয়াবো। কয় যা তুই যা করবি তুই কর। প্লেটে নিয়ে কয় দাদা তুই মাখাইয়া খা, আমি তোর হাতের দিকে মুখের দিকে তাকাই থাকি। তুই এতিম, তোর আব্বা নাই মা নাই, তুই বাড়ি যে বাচ্চায় খাইতে পারিস না, আমি সবসময় খাই, আজকে আমি খাবো না তুই খা। তুমি তার দিকে তাকাই রয়েছো, সে খায় আর চোখ থেকে পানি ছাইড়া দেছো। তোমার এই চোখের পানির ওসিলায় তোমাকে আল্লাহ কবুল করে ফেলাইছে। তুমি নামাজও পড়ো না, রোজা রাখো না, ফরজ ওয়াজিবের তোয়াক্কা করো না। আল্লাহু আকবার। ওই তালবে আলিম খাবার চাইতে খাইয়া এবার পেটে যখন শক্তি আইছে, মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নফল নামাজ আলাদা করে পড়া সিজদার মধ্যে তোমার জন্য দোয়া করতেছে, তার নিজের জন্য না। আল্লাহ আল্লাহ, এমন যুবক নামাজ নাই, কালাম নাই, শরীয়ত মানে না, তার ভিতরে এত মায়া এত দরদ। আমি রাসূলের মেহমান, আমারে খানা খাওয়াইছে। আল্লাহ তুমি আমার ভাইরে মাফ করে দিও, আমার ভাইরে ইনকাম সোর্স বাড়াই দিও, আমার ভাই যা করে তার মধ্যে বরকত দিও। এমন ভাবে তোমার জন্য দোয়া করে, ওর দোয়ায় তুমি যে জায়গা হাত দিবা সেই জায়গা দামি হইয়া যাবা। ওই ছেলেটা বাড়ি যাইয়া আশপাশে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে বলবে, আরে কে কোন মাদ্রাসায় পড়িস, অন্য জায়গা পড়িস না, যদি ভালো একটা জায়গা পড়তে চাস আয় কালার বাড়ি মাদ্রাসায় আয়। ওই জায়গার আশপাশের যুবকরা আপন ভাইয়ের চাইতে দরদি, তারা নিজের মুখের ভাত তালবে আলিম রে খাওয়ায়। এই দরদি বয়ান যখন আশপাশে দেবে, চতুর্দিক দিয়ে মাদ্রাসায় ছাত্র চলে আসবে। আর যদি তুমি আগের সিস্টেম করো তাহলে দেখবা বাগান খালি হয়ে যাইবে, কোন যত বড় হুজুর আসুক মাদ্রাসা ধরে রাখতে পারবে না। এই হলো যুবকদের দায়িত্ব।